আসসালামু আলাইকুম। আমি আহমদুল হাসান শুভ, 3D অ্যান্ড ভিএফএক্স আর্টিস্ট। আপনাদের জন্য নিয়ে আসলাম 3D টেনিস বল মেকিংয়ের A to Z ফর বিগিনার লেভেল। এখানে খুব সহজভাবে একটি টেনিস বল তৈরি করা হয়েছে যাতে 3ds ম্যাক্সের বিগিনার লেভেলের একজন যেন খুব সহজে এটা তৈরি করতে পারে। তো শুরু করা যাক। প্রথমে আমরা টেনিস বলের মডেলটা তৈরি করব। এটা করার জন্য প্রথমে আমরা ইমেজ সেটআপে টিক করে নিব। ইমেজ সেটআপ পাবো হচ্ছে কাস্টমাইজ ইউনিট সেটআপ। এখানে আমরা মেট্রিক সেন্টিমিটার এই অপশনে রাখবো। 60 মিনিট থাকবে হচ্ছে এই অবস্থা। ওকে ওকে এরপর আমরা নেব একটা, যেহেতু রিয়েল ওয়ার্ল্ড স্কেলে তৈরি করবো আমরা এটা। তো আমরা একটা টেনিস বলের ডায়ামিটার কত হয় এটা আমরা দেখে নিব। তো একটা টেনিস বলের ডায়ামিটার হয় 3.35 এর মতো, 3.35 সেন্টিমিটারের মতো হচ্ছে একটা রিয়েল স্কেলে আপনার টেনিস বলের সাইজ। এটা আমি সেন্টারে নিয়ে আসবো। রাইট বাটন দিলে 0 হয়ে যাবে। ওর একটা মডিফাই নিব, এডিট পলি নেওয়ার পর এজ মোডে যাব। এই বরাবর এজ এবং এই বরাবর এজ এটা ক্লিক করে নেব। এটা স্প্লিট করে দেব, ডিটাচ এটা বলে ভাগ করে ফেলাম। ভাগ করে ফেললাম। আমরা এখন দুটো এলিমেন্ট পাবো, পাশের এই পাশের। আমরা যে কোনো এক পাশের একটা এলিমেন্ট অ্যাঙ্গেল করব, ঘোরাবো আর কি এই বরাবর। এটা করার জন্য আমরা অ্যাঙ্গেল স্ন্যাপটা অন করে নেব। যদি অন না থাকে অন করে নেব। অ্যাঙ্গেল স্ন্যাপ অন করে 90 ডিগ্রি ঘুরিয়ে নেব, 90 ডিগ্রি। তাহলে দেখবেন এই জিনিসগুলো মিলে যাবে। এরপর আমরা বর্ডারে যাব। বর্ডারের দুটো বর্ডার সিলেক্ট করবো, তারপরে কন্ট্রোল ধরে ভার্টেক্স ক্লিক করব। তাহলে ওই বর্ডারের ভার্টেক্স গুলো ক্লিক হয়ে যাবে। এরপর ওয়েল্ড করে দিলে হয়ে যাবে। আচ্ছা, তো এটা গেল বেসিক প্রাইমারি মডেলটা গেল। আচ্ছা, এরপরে আমরা আরেকটা এডিট করে নিব। এডিট পলি নিয়ে একটু কাউন্ট করবো যে এই পয়েন্ট আর এই পয়েন্টের মাঝামাঝি কোন পয়েন্টটা আছে। এটা যদি আমি 1 ধরি, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 9টা পয়েন্টের মাঝখানে হবে 5 নাম্বারটা হচ্ছে মাঝখানে। তাহলে 1 2 3 4 5। তাহলে এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্ট বরাবর যে এজটা আছে, এটাই হচ্ছে আমার একবারে মিডল এজ। ধরে ডাবল ক্লিক করলে এটা আমার মাঝখানটা সিলেক্ট হয়ে গেল। আচ্ছা, এটা হচ্ছে টেনিস বলের মাঝখানের যে সাদা দাগটা থাকে সেই দাগটার জন্য। এটা আমি এখন এক্সট্রুড করতে পারি। এক্সট্রুড করে এটা 0 থাকুক। এক্সপ্যান্ডটা করে দেবো হচ্ছে প্যারামিটারটা আমরা করবো একটু দেখে করতে হবে যে কতখানি ভিজুয়ালি কতটুকু আসে। আমরা এখানে রাখতেছি হচ্ছে আপনার 0.0225 সেন্টিমিটার। আমার কাছে এটা মনে হচ্ছে এটা পারফেক্ট, তো আমি এটা রেখে দিচ্ছি। কম করলেও হয়। ওকে, এবার আমরা করব পলিগনটা একটু আইডি রিনেম করে দেব। তো যেটা বর্ডার, এই বর্ডার ধরে এটা ধরবো, তারপর এটা ডাবল ক্লিক করে এটা ধরে ফেলবো। অর্থাৎ সাদা যে বর্ডারটা আছে এটা আমরা ধরে ফেলবো। ধরার পর একে আমরা আইডি নেম দিয়ে দেব। আইডি ধরলাম এটা 2 আছে। ওকে, সুন্দর, ফাইন। তাহলে আমরা কন্ট্রোল আই দিয়ে ইনভার্ট যে পলিগন যেগুলো আছে সেগুলো ধরে ফেললাম। এগুলো আমরা দিব হচ্ছে সেট আইডি 1 দিয়ে আমরা এন্টার দিব। তাহলে এখানে দুইটা আইডির পলিগন হলো। এটা হচ্ছে 1, এখানে আপনার শো করতেছে এটা 1 এবং 2। তো আমরা প্রাথমিকভাবে এখানে একটা ম্যাটেরিয়াল দিয়ে দিব, এটা আপনার শো করবে যে কোনটা
সাদা বর্ডার হবে, আর কোনটা অন্য কালার বা গ্রিন কালার হয় বেসিক্যালি, যেটা এই কালারটা হবে। তো আমি সেট ম্যাটেরিয়ালটা অন করি, ম্যাটেরিয়াল নেই, জেনারেল ফিজিক্স ম্যাটেরিয়াল নিলাম, আর এটা মিনিমাইজ করি। এটা হবে হচ্ছে ধরলাম হোয়াইট হলো, এটার আরেকটা কপি করলাম শিফট ধরে, আর বেস কালার হবে বললাম সবুজ টাইপের কিছু একটা কালার। বেসিক্যালি সাধারণত টেনিস বলগুলো সাধারণত সবুজ হয়। তো এরপর আমরা যাব হচ্ছে ম্যাটেরিয়াল, জেনারেল, মাল্টি সাব অবজেক্ট। ওকে, মাল্টি সাব অবজেক্ট থেকে আমরা সেট নাম্বার থেকে করতে পারি, অথবা ডিলিট করতে করতে আমাদের দুইটা ম্যাটেরিয়াল বেশি লাগবে না, মানে দুইটা ম্যাটেরিয়াল লাগবে। আচ্ছা, এক নাম্বার আমরা ধরেছিলাম হচ্ছে বাইরের যেটা সবুজ কালার, ওইটা আমরা কানেক্ট করে দেবো 1-এর সাথে, আর এটা দিব হচ্ছে 2-এর সাথে, আর এটা অ্যাসাইন করে দেবো এখানে। তাহলে সুন্দর আমাদের এখানে টেনিস বলের ম্যাটেরিয়াল যেটা ছিল হয়ে গেছে বেসিক ম্যাটেরিয়াল। এরপর আমরা ইউভি করব। আচ্ছা, ইউভি করার আগে আর একটু বেসিক একটু মডেলে একটু মডিফিকেশন করতে হবে। যেমন এই অংশের এই সাদার মধ্যে একটু ন্যারো থাকবে, অর্থাৎ এরকম স্ট্রেট কাট যাবে না, এটা একটু কার্ভ হয়ে এরকম করে আসবে। এটার জন্য আমরা যেটা করতে পারি, আমরা এখানে একটা FFD নিতে পারি, FFD 3x3x3, এটা নিয়ে আমরা কাজগুলো করতে পারি, এবং যতখানি কাজ করব উভয় পাশে একই ধরনের কাজ করতে হবে। সেজন্য আমরা পার্সেন্টেজ স্ন্যাপ যেটা আছে সেটা অন করে নেব। ওকে, এরপর আমরা কন্ট্রোল পয়েন্টে যে এটা আর এটা এই দুইটা ধরলাম, তেলে আমরা কমাবো 80, 70, 60, 50 করে কমাই। এবার 50, আর হচ্ছে এইবার আবার হচ্ছে 50 হয়ে গেছে। তো শেপটা একটু উইয়ার্ড লাগছে, তো এটার জন্য আমরা এটার উপর একটা মডিফায়ার দেব, স্পেডিফাই দিলে আমাদের এই মডেলটা আগের মতো ঠিক হয়ে যাবে মেশগুলো। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু আগের মতো স্ট্রেট না, একটু কার্ভ হয়ে আসছে। মনে হয় বেসিক মডেল এখানে দেখতে পারি এই অবস্থায়। এরপর আর একটু মডেলিং হবে, সেটা হচ্ছে এখানে আপনার সাদা হোয়াইট অংশটা আছে, এটা একটু বাড়তি থাকে, আপনারা বাড়তি বলতে একটু বিভেল টাইপের উঁচু থাকে, এটা আমাদের বিভেল করতে হবে। তো এটা আমরা বিভেল করি এখন, এডিট মডেলিং। আচ্ছা, আমরা এইভাবে সিলেক্ট করতে পারি, অথবা আমরা দেখি যে সিলেক্ট আই দিয়ে এটি দিয়ে করতে পারি কিনা। হ্যাঁ, সিলেক্ট আইডি দিয়ে সিলেক্ট আইডি করা যাচ্ছে, কারণ আমরা আগেই এটা সিলেক্ট আইডি দেওয়া হয়ে গেছে। ওকে, এটা আমরা কি করব, এক্সট্রুড করব। করার জন্য আমরা এখান থেকে খুঁজে নিচ্ছি কোথায় এক্সট্রুড আছে। এক্সট্রুডের একটু বেশি করে এক্সট্রুড করে দেখি আসলে কোন জায়গায় এক্সট্রুড হচ্ছে। তো এটা যে এক্সট্রুড হচ্ছে, এই এক্সট্রুডটা আমার সাথে দরকার নেই, এখানে অপশন আছে, দেখে নিয়ে লোকাল নর্মাল দিব। নর্মাল হলে যার পলিগন থেকে এটা করবে। তো আমরা এটা 0 করি, আমাদের যতটুকু দরকার ততটুকু আমরা নিয়ে নিই, এর চেয়ে বেশি আমার দরকার নেই। আচ্ছা, এখন আমরা এটা টার্বো স্মুথ দিতে পারি, গিয়ে দেখতে পারি যে আসলে কতটুকু কাজ করছে। তো টার্বো স্মুথ এটা একটু স্প্রেড করতেছে, তো এটা আমরা ইউভি করার পর এটাকে একটু লক করে দিব, আসলে এজ দিয়ে লক করে দিব। এখন করব না, কারণ হচ্ছে তাতে আমাদের ইউভি করতে কিছুটা একটু সহজ হবে আর কি। যদি আমরা পরে করি তাতেও সমস্যা নেই, যেহেতু এজ লুপের ইস্যু, নতুন করে কিছু কোনো হবে না, এজ হবে না বা পেজ তৈরি হবে না, সেক্ষেত্রে ইউভি করার পরেও আমরা এটা মডিফাই করে নিতে পারবো। এরপরে আমরা যাব হচ্ছে ইউভিতে।
ওকে, এবার আমরা এটাকে ইউভি করব। ইউভি করার জন্য প্রথমে আমরা অনেকভাবে ইউভি করা যায়। ইউভি থার্ড পার্টি সফটওয়্যার আছে অনেক, যদি একটু জটিল হয় সেক্ষেত্রে করাটা অনেক ইজি। রাইজম ইউভি যেটা আছে এটা দিয়েও করা যায়, এটাও করতে পারবেন। তবে এটা যেহেতু একটা সিম্পল মডেল, তো এই ক্ষেত্রে আমাদের বাইরের হেল্প না নিলেও চলবে। এটা আমরা ইজিলি ম্যাক্সের যে বিল্ট ইন যে ইউপি করার যে সিস্টেম আছে সেখানে করতে পারবো। তো প্রথমে আমরা এটা করার জন্য একটা টেকনিক ইউজ করব। আমরা এখানে আমরা যতখানি ধরবো অতটুকুর আসলে আমরা ইউভি করার চেষ্টা করব। আচ্ছা, এটাকে আমি প্রথমে করে নিচ্ছি, কনভার্ট টু পলি করে নিচ্ছি। ওকে, এরপর আমি এটা হচ্ছে ইউভি আইডি 2, এটা তো এটা আইডি 2। আমি যদি সিলেক্ট আইডি 2 দিই তাহলে বর্ডার যেগুলো আছে বর্ডার সবগুলাই সিলেক্ট হচ্ছে। তো এরপর আমি কন্ট্রোল আই দিই। কন্ট্রোল আই দিলে এটা আমার ইনভার্স যে পলিগন আছে সেগুলো সিলেক্ট হচ্ছে। আমি এরপর যেটা করতে পারি সেটা হচ্ছে যে কোনো এক পাশের আপনার ইউভিটা অফ করে দিতে পারো, অথবা এই দুটো থাকতে পারে, সমস্যা নেই। এর উপর আমি নিব ইউভি নিব, আনর্যাপ ইউভি নেওয়ার পর আমি এটা ইউভি এডিটরটা ওপেন করব। ওপেন ইউভি এডিটর। তো ইউভি এডিটর করার পর আমি এখান থেকে শুধু আচ্ছা, এখানে সিলেক্ট হচ্ছে না ঠিক মতো। এটার জন্য প্রথমে আমি ফ্রন্ট প্যানেলে যাব বা লেফট প্যানেলে যাব। লেফট প্যানেলে আপনার এখানে আমি দেখতে পারবো, আমি আলাদাভাবে সিলেক্ট করতে পারবো আসলে আইডি গুলো, কি বলে পলিগন গুলো আর কি। তো প্রথমে আমি যেটা করব, যেহেতু এটা একটু ইউনিক হবে, যেহেতু আমি নাম হচ্ছে ল্যাসো সিলেকশন রেঞ্জ। ল্যাসো সিলেকশন রেঞ্জ দিয়ে আমি এটা সিলেক্ট করব। আচ্ছা, তো এটা দিয়ে আমি বাইরেটা সিলেক্ট করতে পারি অথবা ভিতরটা সিলেক্ট করতে পারি। তো করে নিচ্ছি আমি এখানে। বাইরেটা সিলেক্ট করি আর কি আসলে। আচ্ছা, এটা গেল বাইরেটা সিলেকশন। তো বাইরের সিলেকশন করার পর আমি যেটা করব, কুইক একটা দিয়ে নেব, হচ্ছে কুইক প্ল্যানার ম্যাপ, জাস্ট আলাদা করার জন্য আসলে বিষয়টা, আর কোনো কারণ নাই। আচ্ছা, এখন দেখি যেটা আসলে আলাদা হয়েছে কিনা। তো এটা আলাদা হয়েছে, ঠিক আছে, কিন্তু আমরা যে পাশে করেছিলাম সেই পাশটাই আসছে, কিন্তু অন্য পাশটা আসলে আসে নাই। তো এটা আমরা ম্যানুয়ালি সিলেক্ট করতে হবে, তাহলে আবার তো আমরা আমাদের পুরোটা হয়নি। তাহলে আমরা করেছিলাম আসলে লেফট, তো এখন করবো আমরা রাইটে করে আমরা আবার একটু সিলেকশন করব বাইরেটা। তো এরপর আমরা সিলেক্ট করছি বাইরেটা করবো এখন সিলেক্ট। সিলেক্ট করলাম। তো এরপর আমরা আবার দেব কুইক প্ল্যানার ম্যাপ, এটা দিলাম। এই দুটো পাওয়া গেল। এখন আমরা এই দুটো সিলেক্ট করে দেখি যে আসলে হচ্ছে কিনা। অল্টার ডাব্লিউ, পার্সপেক্টিভ মোড, এখানে দেখতেছি যে না, এটা মোটামুটি আমি যেটা চাচ্ছি সেটাই হচ্ছে। আমি একটু F2 দিই। F2 দিলে এটা দেখাবে যে কোনটা সিলেকশন অবস্থায় আছে। আচ্ছা, F2 দিলে ইয়াটা থাকবে, মানে শো করবে, টগল করবে আসলে ফেস এবং এজ মোডটা। আচ্ছা, এরপরে আমি বাদ বাকি যেটা আছে এটা সিলেক্ট করলাম। এটা হচ্ছে তার অপোজিট সাইড। তো এটা আমি আবার কুইক প্ল্যানার ম্যাপ দিলাম, তাহলে এটা আবার আলাদা হয়ে গেছে। আচ্ছা, এখানে একটু বাকি আছে, এটা কার, দেখে নেই যেটা কার প্লেন। এটা হচ্ছে এইটার প্লেন, এটা কার হচ্ছে এইটার। তো আমার এখানে এইটা আর হচ্ছে এটা
এই দুইটা হবে একটা প্যানেমারকে আলাদা আন্ডারে আসবে। হয়ে গেল এটা। আমি আলাদা করাটা আসলে মুখ্য উদ্দেশ্য। আচ্ছা, এরপর যেটা করব, এই দুটোকে ধরে আবার ক্লিক প্যানেমার দেব, তাহলে এটা আলাদা হয়ে আসলো। এখন আমি হচ্ছে আনফোল্ডে যাব। আনফোল্ড আসতেছে না, তো আমরা কি করবো, আবার কুইক প্যানেমার দেব। সিম্পলি এইভাবে রেখে দিতে পারি, কোনো সমস্যা নেই, কারণ আমরা ফাইনালি আরেকটা আনফোল্ড করতে যাব। এই আনফোল্ডটা যেহেতু আমরা পুরো কি বলে সম্পূর্ণ পলিটা আমরা ধরিনি, তার জন্য এই আনফোল্ডের যে ইয়াটা আছে, কুইক পিল যে অপশনটা আছে, এটা কাজ করবে না। তো আমরা এটা ভবিষ্যতের জন্য রেখে দিই, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা গেল আমাদের এই ইউভি। ওকে, এরপর আমি আবার নিব হচ্ছে এডিট পলি। এডিট পলি নিলাম। এবার আমরা সিলেক্ট করব হচ্ছে এটা অটোমেটিক আগে সিলেকশন পেয়ে গেছে, তো আমরা কন্ট্রোল আই দিব। এবার আমরা সাদা বর্ডার যেটা আছে এটাকে আনফোল্ড করব। আনফোল্ড করার জন্য আবার আগের মতোই আনর্যাপ ইউভিডব্লিউ। তো আমরা এবার সিলেকশন করে করে আসলে এই কুইক প্যানেমারটা করব। এটা আসলে এরকম না, মানে আমাদের এরকম হবে না আসলে, এটা মিডল হচ্ছে এই বরাবর। তো আমি চাচ্ছি যেখানে কিছুই সিলেক্ট না হোক। আচ্ছা, আমি সিলেকশন রেঞ্জটা একটু স্কোয়ারে নিয়ে আসি, রেক্ট্যাঙ্গেল। এটা সিলেক্ট করলাম। আচ্ছা, এই জায়গার মাঝখান থেকে আমি এই জায়গার মাঝখান পর্যন্ত নিয়ে আসবো। তো এটার জন্য আমার মাঝখান হচ্ছে এই পর্যন্ত, তো এটা ঠিক আছে, এটা সমস্যা নাই। আর এইখানে আমার দেখতে হবে যে এখানে কি কি বাদ পড়ে গেছে। এই দেখলে আপনি বুঝতে পারবেন যে কোনটা কোনটা বাদ পড়ে গেছে, তো এগুলো আবার সিলেক্ট করে নিতে হবে। আচ্ছা, এটার এটা এটা মনে হয় সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা, এবার আমি কুইক প্যানেমার দিই। ওকে, এটা আমাদের একটা পার্ট আসছে, এটা থাকুক। আচ্ছা, এরপর আমরা সিলেক্ট করবো হচ্ছে পরের ধাপ। পরের ধাপ হচ্ছে এখান থেকে শুরু করে এই হাফ থেকে শুরু করে এই হাফ পর্যন্ত। এই হাফ পর্যন্ত মিডল লাইন হচ্ছে এইটা। আচ্ছা, ব্যাক পার্টে কিছু সিলেক্ট হয়ে যাচ্ছে, তো এগুলো আমাদের রিমুভ করতে হবে। তো এগুলোর সবচেয়ে বেটার হচ্ছে আমি আবার একটু করি যেখানে আমাদের ওভারল্যাপ না হয়। এটা আমরা আগে দেখি আমাদের কোন জায়গা থেকে স্টার্ট করতে হয়েছিল, এখান থেকে। তাহলে যাতে ওভারল্যাপ না হয় সেরকম একটা পজিশন থেকে আমাদের ইয়া করতে হবে, যাতে পিছনের গুলো ওভারল্যাপ না হয়। ঠিক আছে, এরকম থেকে জায়গা থেকে আমি সিলেক্ট করলাম একটা, আর এটা যাবে মাঝখান। তো এটা এখানে কিন্তু অন্যগুলো ওভারল্যাপ করতেছে না, আর যেগুলো যেগুলো করবে এগুলো আমি ম্যানুয়ালি সিলেক্ট করে নিচ্ছি। এটা সিলেকশন অবস্থায় আছে, তারপর চেক করে নিই যে কোন কোন জায়গায় ঝামেলা আছে কিনা। যেমন এই জায়গায় ঝামেলা আছে, এই যে সবুজ কালার আর হলুদ কালার, এটা দেখলে বুঝতে পারবেন এখানে ঝামেলা আছে, মানে সিলেকশন হয়নি আর কি। তো দেখে দেখে বুঝে নিতে হবে। ওকে, এখানে হয়নি যেহেতু সবুজ কালার, এজ গুলো কালার না, হলুদ কালার না। ওকে ওকে, আমার মনে হয় সিলেকশন হয়ে গেছে। এরপরে আমরা দিব হচ্ছে ম্যাপ হয়ে গেল দুইটা। এরপরে আমরা কোন পর্যন্ত গেছে, এই পর্যন্ত গেছে। তো এরপরে আমরা আবার এই পরেরটা সিলেক্ট করব। পরেরটা সিলেক্ট করলাম, আর এটা যাবে হচ্ছে এই পাশে মিড বরাবর যাবে, ওভারল্যাপ যেন না করে। এটা মোটামুটি আমাদের আচ্ছা আরো একটু বেশি হবে এটা। ওকে,
এই হাফ থেকে এই হাফ। এখন দেখি যে কোন কোন জায়গায় আমাদের বাদ চলে গেছে, এই বর্ডার গুলো দেখতে হবে। আমরা যেহেতু উপর থেকে সিলেক্ট করেছি সেহেতু আপনার এখানে বর্ডার গুলো উপরের গুলোতে ঝামেলা হয়নি, নিচের গুলোতে সিলেকশন করতে হবে। নিচের গুলো সিলেকশন করছি। সিলেকশন করে পার্থক্যটা দেখতে পাচ্ছেন যে আপনার বর্ডারটা সবুজ হচ্ছে এবং এই লাল বর্ডার গুলো এজ গুলো হলুদ হচ্ছে। এবার সিলেকশন বোঝা যায় আসলে। এরপর সিলেকশন হয়ে গেছে, এরপর আমি দিলাম হচ্ছে আবার কুইক প্ল্যানার ম্যাপ। ওকে, আর এটা হয়তো অন্য কারো, এটা কার ছিল, এটা হচ্ছে এই জায়গা, এটা কোনো একটা কারণে এখানে হচ্ছে সিলেক্ট করার পরে এখানে ব্লু আসছে, তার মানে হচ্ছে এটা আসলে এটার পার্ট। এই দুইটা সিলেক্ট করে সরি এই পার্ট আর হচ্ছে এই পার্ট, এই দুই পার্ট সিলেক্ট করে আবার কুইক প্ল্যানার ম্যাপ দিব। তাহলে এই পার্ট এই পার্টের সাথে লেগে গেল, আর বাকি যা আছে সবগুলো আবার কুইক প্ল্যানার ম্যাপ দিব। ওকে, তাহলে 4টা হয়ে গেল। আগের ইউভি ম্যাপগুলো আমরা বাম দিকে রেখেছিলাম, এগুলো আমি ডান দিকের দিকে রাখা বা উপর দিকে রাখি যাতে আমার বুঝতে সুবিধা হয়। ইন্ডিভিজুয়াল ভাবে আমি ইউভি র্যাপ করা শেষ। এখন দেখুন যে ইউভি র্যাপের যে গ্রিন লাইনগুলো আছে, এই গ্রিন লাইনগুলো কিন্তু আমি যেভাবে আনর্যাপ করেছি সেভাবে আসছে, আগে কিন্তু এভাবে ছিল না। এটা একটা টেকনিক যে কোনো আদার সফটওয়্যার ইউজ না করে এক্সেল ইঞ্জিন ইউজ করে আপনার ইউভিটা করানো আর কি। এখন এডিট পলি নেই, এডিট পলি নেওয়ার পরে কোনো পলি সিলেক্ট না করে আমরা পিপিডব্লিউ নেই। আচ্ছা, এখন আমি সবগুলো ধরি, সবগুলো ধরতে হবে না এখন আমি ইউভিটা দেখলেই আমি পুরো ইয়েটা পেয়ে যাবো। এখানে একটা ঝামেলা হচ্ছে কোনো একটা কারণে, কার ছিল এইটা। আচ্ছা, এখন আমার এখানে সমস্যা নেই, যেহেতু আমাদের ইয়েটা ঠিক আছে এখন। আচ্ছা, আমরা এখন এইটা এই অপশনটা সিলেক্ট করবো, সিলেক্ট এলিমেন্ট। এইটা এলিমেন্ট সিলেক্ট করার পর আমরা একটু ডান দিকে নেই। আচ্ছা, এখন আমরা যদি আনফোল্ডে ক্লিক করি, আনফোল্ড নিচের এই অপশনটা ক্লিক করি, তাহলে দেখবেন যে এখন কিন্তু ঠিকই কাজ করছে। আচ্ছা, এটা গেল, এটা আনফোল্ড হয়েছে, এটা আমি আবার করি আনফোল্ড, এটা আবার কুইক ফিল, এটা কুইক ফিল, বেশি কার্ভ করলাম এটা। ওকে, 4টা হয়ে গেছে। তো আমরা যেটা করবো এখন অ্যাঙ্গেল গুলো চেঞ্জ করে দিব যাতে স্ট্রেট ফরওয়ার্ড হয় আর কি। আসলে এটার জন্য আমি এই মিড বরাবর ধরে, এখানে আমার অ্যাঙ্গেল স্ন্যাপটা রয়ে গেছে, তো অ্যাঙ্গেল স্ন্যাপটার জন্য আমি এখান থেকে অ্যাঙ্গেলটা অফ করে দিব। ভিজুয়ালি আমার যদি স্ট্রেট ইয়া হয় তাহলে ঠিক আছে। এবং এটা কিন্তু আপনারা দেখতেছেন যে যেটা বলেছিলাম প্রথমে যে একটু কার্ভ থাকে। আপনারা টেনিজল মেকিং প্রসেস যেটা আছে এগুলো অনেক ভিডিও পাওয়া যায়, সেগুলো দেখবেন এটা একটু কার্ভ থাকে। আচ্ছা, এটা আমি অ্যাঙ্গেল করে দিচ্ছি। ওকে, আগে একটু সাজিয়ে নিই, তারপরে আমি একটা ব্যবস্থা করতেছি। আচ্ছা, এটা স্ট্রেট হবে আর একটু, এটা মোটামুটি চোখে দেখা পর্যন্ত আন্দাজে একটু স্ট্রেট করে নেব, কারণ এটা আমরা যেহেতু সাদা, যেহেতু আমরা অন্য মেথডে যাবো, একটু স্ট্রেট করে ফেলবো এটা একবারে। তো এটা আমরা ধরে, যেহেতু রেক্টেঙ্গেল, সবগুলো রেক্টেঙ্গেল, তো আমরা স্ট্রেট করে ফেলি, জাস্ট স্ট্রেট। এখানে আমাদের হয়ে গেল ইউভি। তো ইউভিটা আমরা এতখানি চাচ্ছি না, একটু গুছিয়ে নিই, এটা এখানে থাকুক।
এই চারটাকে আমরা এক জায়গায় নিয়ে আসি। এখানে আর একটু বাড়তি জায়গা আমি স্কেল করতে পারবো। এক্সেল ডেন্সিটি বলে আসলে এই বিষয়টা। তো এটা আমি আচ্ছা, এটা যে স্ন্যাপিং করতেছে, এটা করতেছে হচ্ছে এখানে স্ন্যাপ ডাউন করা। এটা আমি অফ করে দিচ্ছি, তাহলে আমি ইচ্ছা মতো আবার ইয়া করতে পারবো। আচ্ছা, কন্ট্রোল ধরলে আপনার রেশিওটা ঠিক থাকবে। তো আমি একটু প্যাডিং যেটা বলে আর কি, যেটা একটু রেখে নিই, এই পাশে আর একটু দিতে পারি, সমস্যা নেই। ওকে, এটা আমার হচ্ছে এক্সেল ডেন্সিটি সর্বোচ্চ বেশি হাই। ওটা থেকে আমি এখানে আমি যে টেক্সচার অর্থাৎ এই চার কোণার ভিতরে যে টেক্সচার এরিয়াটা আছে সেটা আমি সর্বোচ্চ ব্যবহার করেছি। তো এইখানে আমার এখানে একটু নামিয়ে দিই প্রয়োজনে, যেহেতু স্পেস আছে এখানে, দুটো ধরে নামিয়ে নিতে পারবো। টেক্সচার করার জন্য আমরা এটাকে এখন রেন্ডার করে, মানে এই ফ্রেমটা রেন্ডার করে এটা আমরা সেভ করে নেব। টুলসে যাব, রেন্ডার ইউভি টেমপ্লেট, এখানে আমরা 2K দিয়ে কাজ করবো আসলে। 2048 মানে 1024 গুণিতক দ্বিগুণ 2048। ওকে, রেন্ডার এটা আমাদের হচ্ছে গাইডলাইন, যে আপনার টেক্সচার করার জন্য গাইডলাইনটা। তো এখানে আমরা সাদা দেবো, এখানে আমরা সবুজ বা ওই টেক্সচার গুলো যেগুলো পাওয়া যায় এগুলো দেওয়ার চেষ্টা করবো। তো সেভ দিই আমরা। তো আমরা টেনিস বল প্রজেক্টে একটা ফোল্ডার ক্রিয়েট করে এখানে লিখে দিই যে টেনিস বল টেক্সচার, সরি টেক্সচার হবে না, এটা ইউভি হবে আসলে। ইউভি লিখে দিই। টেক্সচার যখন আমরা ফটোশপে করবো সেটা নাম দিব হচ্ছে টেক্সচার, তাহলে দুটো বুঝতে সুবিধা হবে। আর ফরম্যাটটা রাখবো আমরা পিএনজি বা জেপিজি, এটা রাখতে পারি, কোনো সমস্যা নেই। পিএনজিটা রাখাটা বেস্ট। তো পিএনজি রেখে দিচ্ছি। হয়ে গেল আমাদের এটার ইউভি। এরপরে আমরা ম্যাটেরিয়ালে কাজ করব। ওকে, ইউভির পরে আমরা এবার আসছি ফটোশপের কাজে, টেক্সচারটা করার জন্য। তো এখানে হচ্ছে আমাদের ওই ইউভি রেন্ডারটা নেওয়া আর কি, রেন্ডার যেটা ছিল ম্যাক্স থেকে বের হয়েছে। তো এটা এখানে বোঝা যাচ্ছে না। এখানে আমরা একটা ব্ল্যাক একটা যদি লেয়ার নেই, ডিফল্টে আসি, ব্ল্যাক লেয়ার নিয়ে আমরা যদি দেখি তাহলে তো বুঝতে পারবো যে আসলে কোন জায়গা পর্যন্ত এটা আছে। তো আমরা টেনিস বলের যে টেক্সচারটা হয় এটা কিরকম হয় আমি দেখাই। এটা বিভিন্ন জায়গায় পাওয়া যায়, এই লেভেলের আসলে টেক্সচারটা। তো এটা মোটামুটি এই ফ্ল্যাপ গুলো জানি কভার করে, এই পর্যন্ত রাখলাম। এটা হলো আমার উপরের পার্টটা, আর সাদা পার্টটা হচ্ছে নিচে, যেহেতু এটার জন্য আমি আর একটা লেয়ার তৈরি করি। এটার থাকবে হচ্ছে সাদা। আপনার এই নাম দিয়ে সার্চ করলেও আপনার এটা পেয়ে যাবেন। জুম করি আমি, একটু জুম করলে বুঝতে পারবেন। এটা নামানো হয়েছে এই সাইড থেকে নামানো এটা। ওকে, এটা আমরা সেভ করবো পিএসডি হিসাবে। তার আগে লেয়ার গুলোর রিনেম করে নিই, রিনেম করাটা গুরুত্বপূর্ণ। ইউভি, এটাকে লক করে রাখবো যাতে এর উপরে সিলেক্ট করলে এটা সিলেক্ট না হয়, এবং এটাকে রেড দিয়ে রাখবো। আচ্ছা, এটা হচ্ছে লেয়ার 1, এটা লেয়ার 2। এই লেয়ারটার নাম দিয়ে দিই হচ্ছে পিজি মানে ব্যাকগ্রাউন্ড, এটা থাকুক। আর এটা হচ্ছে হোয়াইট ম্যাটেরিয়াল, হচ্ছে হোয়াইট ম্যাটেরিয়াল। তাহলে দুটো মিলে আমাদের একটা টেক্সচার সেট তৈরি হয়ে গেল। তো ইউভিটা আমরা অফ করে রাখবো এই মুহূর্তে, আর এটা সেভ করে রাখবো টেনিস পিএসজি নামে। এখানে টেনিস বল ওই নামে আসছে। তো ইউভিটা বাদ দিয়ে আমরা এখানে যেটা করব, দিয়ে দেবো টেক্সচার। ওকে, এবং এটার একটা জেপিজি ফাইল এখানে রেখে দেবো।
ওকে, হয়ে গেছে। তো আমাদের এটার কাজ শেষ, ফটোশপের কাজ শেষ। ফটোশপে টেক্সচার করার পর আমরা এখন ম্যাক্সে চলে আসলাম। ম্যাক্সে আমরা ইয়াটা করবো, টেক্সচারটা ম্যাটেরিয়ালটা তৈরি করবো। F3 F4। তো এটা আমাদের এই অবস্থায় আছে, আমি কনভার্ট টু পলি দিই। ওকে, এরপর আমি দিব হচ্ছে ম্যাটেরিয়াল তৈরি করতে পারি, অথবা ড্র্যাগ এন্ড ড্রপ করে দিলাম। আমাদের এখানে সেট হয়ে গেছে এটা। তো আমরা চেক করার জন্য এখানে একটা ইউভি নিতে পারি। ইউভি আনর্যাপ নেওয়ার পর ওপেন ইউভি এডিটরে গেলে আমরা এই টেক্সচারটা দেখতে পারবো এখানে। ওকে, আমাদের এই কাজটা ডান। আমরা ম্যাটেরিয়ালটা, এই ম্যাটেরিয়ালের দরকার নাই, ডিলিট করে দিচ্ছি আর আইড্রপার দিয়ে ম্যাটেরিয়ালটা নিয়ে নিচ্ছি। এটা একটা ফিজিক্যাল ম্যাটেরিয়াল। আমরা, আর এটা হচ্ছে আপনার ম্যাপটা দেখি একটু। ম্যাপটা হচ্ছে এটা আমরা ফটোশপে তৈরি করেছি। এটা হলো ম্যাটেরিয়াল। ওকে, টেক্সচার পার্টটা এই পর্যন্তই শেষ। এরপর আমরা যেটা করবো তা হচ্ছে ইউভি আনর্যাপটা আমার দরকার নেই। আচ্ছা, এটা মডেলটা একটু সিনক্রোনাইজ করতে হবে বা একটু এডিট করতে হবে। টার্বো স্মুথ দেই একটু, টার্বো স্মুথ। তো এটাতে আপনার একটু এই পাশে চলে আসছে। তো এটা আমি কাজ করতে পারি, এটাকে হার্ড করতে পারি। হার্ড বলতে আর একটু এজটা একটু শার্প করবো, এত স্মুথ থাকবে না, জাস্ট একটা লুপ দিয়ে চলে আসবে এটা। তো এডিট পলি নেই, এডিট পলি নিয়ে আমি যদি এখানে এডিট ডিপ লুপ, এই লাস্ট বরাবর একটা নেই, আর এই মিড বরাবর একটা নেই এই পাশে, আর ঠিক একইভাবে এই লুপের এই লাস্ট বরাবর আর এটার মাঝ বরাবর। এবং সেটাকে দেখি কি অবস্থা, অন করে নিচ্ছি, অন অফ করে দেখি, মোটামুটি ঠিক আছে। ওকে, পারফেক্ট। আচ্ছা, এরপরে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা এটা এখনো সেভ করি না, এটা আমাকে সেভ করতে হবে। কন্ট্রোল এস, এখানে আমি টেনিস নাম দিয়ে সেভ করছি। এটা প্রথমে করা উচিত ছিল টেনিস 01X। ওকে, এটা আমরা সেভ করলাম এবং এই মডেলটার নাম দিব হচ্ছে, আচ্ছা এডিট পলি আমাদের এখানে দরকার নাই, এটা আমরা কলাপস করে দিচ্ছি, অর্থাৎ এই দুটো এক হয়ে যাবে আর উপরে শুধু টার্বো স্মুথটা থাকবে। আচ্ছা, এটার আমি নাম দিয়ে দিলাম টেনিস মেইন দিলাম নাম। আর এটাকে একটু সারফেসের উপরে নিয়ে আসি। সারফেসের উপরে, ওকে। এরপর আমরা একটা পেজ দিব একটা। নেক্সট স্টেপটা, তো আমরা একটা প্লেন নেই, প্লেন নিয়ে একটা কার্ভ পেজের মতো তৈরি করি বেন্ড দিয়ে, বেন্ড। আচ্ছা, জি দিয়ে এটা উঠায় ফেলি গ্রিডটা, আর F4 দিয়ে এজ মোডটা আবার চালু করি। আচ্ছা, এই যে আমাদের এখানে যেহেতু বেন্ড করব, আমাদের এজটা একটু কম, দেখি কোন অ্যাঙ্গেলে এজটা আসতেছে। এই অ্যাঙ্গেলটাই আমার দরকার, এটা হবে 90 ডিগ্রি। তো এখানে আপনার আরো এজ দরকার আছে, তো এটার জন্য আমি প্লেন থেকে এই বরাবর যেটা, তো যে জায়গায় যেদিকে বেন্ড হচ্ছে এখানে আমি রাখলাম 50 রাখলাম। বেন্ডে এবার যে লিমিট ইফেক্ট দিয়ে দিই, ইফেক্ট তারপর এইটা একটু বাড়ানোর চেষ্টা করি। ওকে, এখন আমরা দেখি এটা আসলে কোনটা ফ্রন্ট কোনটা ব্যাক। F3 দিলে এটা দেখা যাচ্ছে এটা ফ্রন্ট,
তো এটা আমরা একটু নিচ দিকে নিয়ে পিছন দিকে নিয়ে আসি আর একটু। এটা হচ্ছে আমার ফন্ট। ওকে, আমরা চাইলে এখানে আরো কিছু ডিটেইল অ্যাড করতে পারি, মানে 50 জায়গায় এখানে 80 দিয়ে দিই, তাহলে একটু স্মুথ হবে জিনিসটা। ওকে, অথবা এরপরে আমরা টার্বোর মধ্যে দিতে পারি, এটা খুশি। F4 দিই, তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি মডেলটা, এটা হচ্ছে বেসটা। তো বেস জন্য আমি একটা নতুন ম্যাটেরিয়াল তৈরি করি, ম্যাটেরিয়াল জেনারেল ফিজিক্স ম্যাটেরিয়াল। তো ফিজিক্স ম্যাটেরিয়ালে আমি এটা এখানে দেব হচ্ছে অ্যাসাইন করলাম, আর বেস কালার দিলাম হচ্ছে হোয়াইট টাইপের কালার দিয়ে একটা। তো এরপর দেখি রেন্ডার দিয়ে এরকম আসছে। এটা F9 দিই, F9 দিলে আমি যেটা পাবো এখানে অনেক দেখতেছি, অনেক গ্লসিনেস আছে এখানে, বা রিফ্লেকশন আছে এখানে। তো আমাদের এত আসলে দরকার নাই, আমরা এখানে একটু কমায় দিব। 1 নম্বর ম্যাটেরিয়ালে কাজ করতে হবে। এটা হচ্ছে ম্যাটেরিয়ালের নামগুলো লিখে ফেলি, সবচেয়ে বেটার হয়। তো ম্যাটেরিয়ালের নাম লেখার সিস্টেম হচ্ছে এইখানে, এটা লিখবো হচ্ছে টেনিস ম্যাট, টেনিস ম্যাটেরিয়াল। এটা হচ্ছে বিজি ম্যাট। ওকে, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। আসলে টেনিস ম্যাটে যে আমরা যেটা করব, রিফ্লেকশনটা 0 করে দিতে পারি, এবং এটার জায়গায় আমি ব্ল্যাক দিতে পারি। রিফ্লেকশন এটা থাকুক, তাহলে এটার টাইম বা রিফ্লেকশন এটা হবে না, আমাদের আসলে দরকারও নাই এটা। আর এটা হচ্ছে বেজেরটার একই অবস্থা করবো এখানে, মানে এক সেটিং দিব, রিফ্লেকশন 0 করে দিব কালো, ব্ল্যাক। আচ্ছা, এখন আবার রেন্ডার দিয়ে দেখি, এখন আমাদের ওই ইয়াটা নাই, কি বলে, রিফ্লেকশন, ওই ইফেক্টটা নাই। আচ্ছা, এখন আমি কি করব, এখন আমার রেন্ডারের যেহেতু আর্নল্ড আছে, তো আমি লাইট সেট আপ করে নেব। এটা কি লাইট দিয়ে চেষ্টা করব সিম্পল লাইট বসানোর জন্য। আর্নল্ড লাইট দিলাম, এখান থেকে আমি এটা যদি থাকে ডান দিক থেকে বা বাম দিক থেকে, এটা কি লাইট ধরলাম একটা, তো এটা থেকে আপনার মেইন লাইট সোর্সটা আসবে। আবার একটা F9 দিই, তাহলে এখানে আমি দেখতে পারবো লাইটিংটা। তো এটা তো ফিল লাইট, কি লাইট, এটা ফিল লাইট দিতে হবে। এটা ফিল লাইটের ভ্যালু কত আছে একটু দেখি আমরা। ইন্টেন্সিটি 1, এক্সপোজার 1, এটা আমরা একটু বাড়াই দিতে পারি, অথবা চেঞ্জ করে দেখতে পারি কি অবস্থা। এখানে শিফট দিয়ে আমি কন্ট্রোল করে একটা ফিল লাইট দেওয়ার চেষ্টা করি। এখানে লাইট 2 থাকে, এটা নাই, একটু নিচে নামাই দিই। আচ্ছা, এটার ভ্যালু একটু কমিয়ে দিতে পারি এখানে। এটার ভ্যালু, আচ্ছা এটার ভ্যালু থাক, এটার ভ্যালু একটু বাড়ায় দিই। এটার ভ্যালু ছিল 1 ইঞ্চি, এটা আমি 2 দিয়ে দিচ্ছি। ইফেক্টটাকে দেখি কি অবস্থায় আছে এটা। আচ্ছা, ওভার এক্সপোজ হয়ে গেছে জিনিসটার ব্যাকগ্রাউন্ডটা, আর একটু কমাতে হবে, আসলে অর্ধেক করতে হবে। এটাকে রাখতে হবে আসলে 1, এটাকে রাখতে হবে আসলে এক্সপোজার ভ্যালুটা কমিয়ে দিই, অর্ধেক করে দিই। F9, ওকে, পিছনে ব্যাকগ্রাউন্ড একটু কম, তো এটা ভিজিবল একটু বেশি। আর দেখি এখানে রিম লাইটের মধ্যে কিছু দেওয়ার অপশন আছে কিনা, অপশন বলতে সেটিং করা যায় কিনা, রিম লাইট যাতে দেওয়া যায়। রিম লাইট দেওয়ার জন্য আমরা এই পাশ থেকে চেষ্টা করতে পারি। এটার এক্সপোজার ভ্যালুটা একটু বাড়ুক, এটা থাকুক নাই, একটা থাকুক। এটা একটা ক্যামেরা সেট করে নিই, এটা হচ্ছে বেটার আইডিয়া। তো ক্যামেরা সেট করার জন্য আমি প্রথমে এটার
ফ্রেমটাকে নির্ধারণ করে নিই। 1280 720। ওকে, এটা একটা এইচডি রেশিও, এটা থাকুক, এটা ঠিক আছে। তো এখানে আমরা একটা ক্যামেরা সেট করে নেব। কন্ট্রোল যখন চলে যাচ্ছি, ভিজুয়াল দেখলে ওটা ওরিয়েন্টেশন করার সময় আমরা যেটা আমাদের মাঝখানে থাকে সেটা সিলেক্ট করে দিলে ওরিয়েন্টেশনটা খুব ইজিলি হয়। এখানে নিয়ে আমি কন্ট্রোল সি দিই। সি দিলে এখানে আমার একটা ক্যামেরা তৈরি হয়েছে, ফিজিক্যাল ক্যামেরা। কন্ট্রোল শিফট এফ দিলে এখানে আপনার 1280 720 যে ফ্রেমটা, এই ফ্রেমটা দেখা যাবে। ওকে, অল্টার ডাব্লিউ দিই, এটাকে আমরা একটু বড় করে নিই, এটাকে পার্সপেক্টিভ দিই, তাহলে আমার এখানে হচ্ছে অ্যাডজাস্ট করব। জেড দিলে সব চলে আসবে। আচ্ছা, এরপর আমরা নিব হচ্ছে হেয়ার ফার অ্যাপ্লাই করার জন্য। তো হেয়ার ফার অ্যাপ্লাই করার জন্য আমাদের প্রথমে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে জায়গাটা আসলে ফার যে বিষয়টা থাকে, আর যে বিষয়টা এটা আমি আলাদা করে নিব আগে। তো টার্বো স্মুথটা অফ করে নিচ্ছি। এই এরিয়াটা সিলেক্ট করে নিই। এসব জায়গায় আসলে ফার থাকবে, তো এটা আমাদের আলাদা করতে হবে। তো আমরা এটা ডিটাচ করবো ক্লোন হিসেবে। কোথায় আছে দেখি একটু, ডিটাচ থাকবে হচ্ছে নতুন একটা অবজেক্ট হিসেবে। ডিটাচ আছে ক্লোন দেবো আমরা একটা, আর এটার নাম দেবো হচ্ছে পেনিস HORT শর্ট হেয়ার। আচ্ছা, এটা হয়ে গেল শর্ট হেয়ারটা। আমার এখানে দুইটা অবজেক্ট, একটা হচ্ছে মেইন, আরটা হচ্ছে শর্ট হেয়ার। আমরা ধরবো প্রথমে হচ্ছে শর্ট হেয়ারটাকে ধরি। শর্ট হেয়ার ধরার পর আমরা হেয়ার ফারটা নিব। হেয়ার ফার নিলে আমরা এরকম একটা স্পাইক দিতে পারবো, এরকম হেয়ার ফার ইয়ার মতো স্পাইক। প্রথমে একটা কাজ করব, আমরা প্রথমে 8 প্রেস করব। 8 প্রেস করলে ইফেক্টটা দেখবো আমরা হেয়ার ফার একটা নতুন প্যারামিটার আসে। এখান থেকে আমরা এই বাফারের পরিবর্তে এমআর প্রাইম করে দিব। এটা না করলে এখানে অনেক টাইম অনেক বেশি লাগবে, এখানে ক্র্যাশও করতে পারে। টাইম কমানোর জন্য এটা একটা ট্রিক্স। তো এটা গেল। এখানে আমাদের কিছু সেটিং করতে হবে। তো সেটিং গুলোর মধ্যে আমাদের সিলেকশনে কোনো সেটিং নাই, টুলসে নাই, স্টাইলিং এ নাই, প্রয়োজন হবে না। হেয়ার কাউন্ট আমরা পরে বাড়াচ্ছি। হেয়ার সেগমেন্টটা মোটামুটি 15 রাখা যেতে পারে। আমরা এখানে ভিজুয়াল দেখতেছি, এখানে হেয়ার পাস 1 থাকুক, ডেনসিটি 100%। স্কেলটা কমানো দরকার, স্কেলটা আমরা দেই হচ্ছে 12। অনেক ছোট ছোট, তো অনেক ছোট ছোট হচ্ছে আবার ট্রায়াঙ্গেল মতো দেখা যাচ্ছে, তো এটা একটু চেঞ্জ করতে হবে। কাট লেন্থ 100 থাক, র্যান্ডমটা 40, এটা বাই ডিফল্ট থাক। রুট থিকটা আমরা কমাবো, রুট থিকটা হবে 1.5 থাক, এটা কম থাকুক। হ্যাঁ, কম থাকুক, দেখলে বোঝা যাবে যে। ওকে, এরপর এখানকার কাজ শেষ। এরপরে আমরা যাব ম্যাটেরিয়ালে যে আমরা এইটা সিলেক্ট করব হচ্ছে এটার কাছাকাছি কোনো একটা কালার, ব্রাইট যে কালারটা থাকে এটাও একই। ব্রাইট একটা কালার বললাম।
এখানে হিউ ভ্যারিয়েশন 10, 50 এগুলো যা আছে মোটামুটি একই রকম থাকবে। শ্যাডোটা একটু কমিয়ে দিই, শ্যাডো থাকবে হচ্ছে 80%, কম থাকুক। আচ্ছা, টিফিটটা উঠিয়ে দিই এখন, টিফিটটার দরকার নেই। এগুলার একটু ভ্যালুটা একটু কমিয়ে দিই, চকচক ভাবটা থাকবে না এখানে, যেহেতু হেয়ার ফলের ভাবে এত চকচকা থাকে না, রেগুলেটই করে না এরকম। আচ্ছা, এরপরে আমাদের কাজ হবে ফ্লাইওয়েতে। এখানে আমরা 20 দিতে পারি, 20-র পর স্ট্রিং থাকতে পারে, একটা স্ট্রিং দেখি, র্যান্ডমাইজ করার মতো একটা অপশন আর কি। তো এটা 1.14 মনে হয় এনাফ। এখানে দেখা যায় আসলে কি হচ্ছে, আসলে কোন প্যারামিটারে কি। আচ্ছা, 1.13 থাক এটা, আর স্ট্রিং থাক 1 বলতেছে, পুরো এতে অ্যাপ্লাই হবে। আর এরপরে ইঙ্ক প্যারামিটার আমরা একটু ট্রাই করি যে কি আছে এখানে। ইঙ্ক রুট এই 0.2, এরপরে ইঙ্কটিপ 0.2, এটাও 0.2 থাক। এখানে আর কিছু করার নাই। কাউন্ট হচ্ছে একটা হেয়ার থেকে আরো কয়েকটা হেয়ার বসানো আর কি, মাল্টি স্টেপ প্যারামিটার। এখানে হেয়ার কাউন্টটা বাড়বে আসলে। এখানে আমি 2 দেই, বেশি দিলে এটাও রেন্ডার ইয়েতে ইফেক্ট করে। টুইস্ট দিতে পারি, টুইস্ট দেখি কি হয়। টুইস্ট 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 টুইস্টটা দেখি কি অবস্থা হয়। টুইস্ট কত থাকতে পারে? রুট ডিসপ্লেটা 5 দিই, মানে বোঝা যাবে। আচ্ছা, এখানে বুঝতে সমস্যা হচ্ছে, তো এখানে আমরা যেটা করতে পারি সেটা রিপোর্ট ক্লিপিং এ যাব, এটা নিচে নামিয়ে দেবো, তাহলে আমরা সব দেখতে পারবো আসলে কি হচ্ছে। তো এটাতে আমরা ছিলাম আমরা টুইস্টে, টুইস্ট হচ্ছে 5, আমি 0 দিই, খুবই পার্থক্য খুবই কম, 5 দিই। আচ্ছা, অফসেট অফসেটের দরকার নেই, এক্সেট হচ্ছে 1, এটা মোটামুটি ঠিক আছে, সমস্যা নেই। এখন আমরা রেন্ডার দিয়ে দেখি কি অবস্থা। তার আগে অবশ্যই একটা সেভ এস করে নিব, সেভ অ্যাজ পজিটিভ 02। এখন F9 দিয়ে আমরা রেন্ডার দিব, তবে তার আগে দেখি কি হয়। এখানে মোটামুটি আসতেছে আসলে, এটা অনেক কম আর কি, তো আমার দরকার আসলে আরো বেশি। তো কি করতে পারি, এটা হেয়ারটা ধরা আছে, হেয়ার ধরার পরে আমি এখানে কিছু প্যারামিটার একটু চেঞ্জ করি, যেমন টুইস্টটা একটু বাড়ায় দিই। ফ্লাইওয়ে এটা ছিল আপনার 0.13, এটাকে আমি করে দিই 0.2 দিই, 0.2 দিই, আর ইয়াটা বাড়িয়ে দিই, আরো হেয়ার কাউন্ট আরো বাড়িয়ে দিই, 00।
এন্টার, একটু সেভ দিয়ে নিই। এরপর আমরা এয়ারফার যেটা আছে এটা হচ্ছে আমরা একটু সেটিং করে টুইক করে নিয়েছিলাম আর কি। তো টুইক করার পর আমরা এই সেটিংটা করেছি। এটা টুইক করাটা একটু সময় সাপেক্ষ, টুইক করে করে দেখতে হয় যে আসলে সেটিংটা কোন জায়গায় আছে। সেটিং তো আমরা লাস্ট পর্যন্ত এটা পেয়েছি। হেয়ার কাউন্ট আগে যে 1 মিলিয়ন এটা দেওয়া ছিল, হেয়ার সেগমেন্ট 15, ডেন্সিটি। তো আমরা এই জিনিসটা আমরা একটু দেখবো, আমরা জুম করে দেখি তাহলে বুঝতে পারবো। আমি একবার করে দেখিয়ে যাচ্ছি যে হেয়ার সেটিং এরকম। এটার জন্য যেহেতু লাইভ স্কেলে করা হচ্ছে, যেহেতু আপনারা এটা ইজিলি করতে পারবেন। এরপর আমরা কোনটা ধরেছিলাম, জেনারেল প্যারামিটার, ম্যাটেরিয়াল প্যারামিটার, তারপরে ফ্লাইওয়ে প্যারামিটার, ব্রিজ প্যারামিটার। ব্রিজ প্যারামিটার আমরা 0 করে দিয়েছি, এটা বাই ডিফল্ট। or ping parameter, distance parameter, এই বাকিগুলো তার হাত দিতে হয়নি, অ্যানিমেশনের জন্য লাগে। এটা হওয়ার পরে আমরা দেখি লাইটগুলো সব অন করা আছে। এখন রেন্ডার দিয়ে দেখি। ওকে, 35 সেকেন্ড সময় লেগেছে। এইখানে আমরা একটা এটা একটা ব্র্যান্ডের লোগো দেওয়ার চেষ্টা করব। এই লোগোটা বসাবো, বসালে বুঝতে পারবো আসলে কিভাবে এটা অ্যাপ্লাই করতে হয়, এবং এটার টোটাল কাজ হচ্ছে ফটোশপ হবে। আচ্ছা, এবার আসি আমরা ফটোশপে আমাদের তো আগে পিএসডি ফাইল ওপেন করে নিয়েছি। তো পিএসডি ফাইল ওপেন করার পর আমি একটি লোগো নিয়ে আসলাম, ডানলপ কোর্স এসভিজি ফরম্যাটে ছিল এটা। আমি এখানে দিই, ওখানে দেওয়া যায়, বড় করা যাবে। ওকে, এটা এখানে থাকুক। আর হচ্ছে এটার কালার, যে কালার দিব আসলে সেই কালারটাই হবে। এখানে ব্ল্যাক আছে, আমি ইউভিটা অফ করে দিচ্ছি এখন। আর নিচেরটার কালার আমি কিছুটা ইয়েলিশ করব, কারণ রাবারের কালারটা একবারে বেশি হোয়াইট চাচ্ছি না, তো ইয়েলিশ টাইপের। গ্রিনিশ ইয়েলিশের কাছাকাছি। ওকে, এখন আমরা এটা সেভ করবো। কন্ট্রোল করে দিলাম। তো এখন আমরা এটা অ্যাপ্লাই করবো কোথায়? অ্যাপ্লাই করবো হচ্ছে হেয়ার ফারটা অন করে নিই। হেয়ার ফার আসলে এখানে এটা করব দুইভাবে করা যায়। আমরা এটা এখানে চেঞ্জ করে নিই। এখানে ছিল এটার বদলে 3 নাম্বারটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি নাম্বার। এরপর এটাকে আমি এখানে নিয়ে আসি ইনস্ট্যান্ট, ওকে। এখন আমরা দেখি এখানে মোটামুটি চলে আসছে। একটু অ্যাঙ্গেল করে দিই আমি বিষয়টা। দুইটা অবজেক্ট আছে, দুইটা অবজেক্ট ধরে রোটেশন দিয়ে এরকম নিয়ে আসলাম। ওকে, এখন একটা রেন্ডার দিয়ে দেখি। ওকে, এটা সময় লাগলো হচ্ছে 55 সেকেন্ড। তো এটাকে আমরা কিলার যেটা ছিল আমরা অন্য ইয়েতে যেয়ে দেখি। কিলার যেটা ছিল এটার প্যারামিটারটা একটু বাড়িয়ে দিই, ইন্টেন্সিটি আর একটু বেশি লাগবে। ইন্টেন্সিটি 2 দিয়ে দেখি আসে। 9 দিলে এখন চলে আসবে। ফার্স্ট রেন্ডার করলে বুঝতে পারবো, মানে প্রথম দিকে রিভিউটা দেখায়, ওটা দেখলে বুঝতে পারবো লাইটিংটা ঠিক আছে কিনা। ওকে, ডান। এটাই আমাদের হচ্ছে ফাইনাল রেন্ডার।